সস্তায় প্রি ওয়ার্কআউট, 5 টাকায় প্রি ওয়ার্কআউট। বিশ্বাস হইতেছে না? একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ বিশ্বাস হবে। বিকজ সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করব যে আসলে খুব সস্তায় প্রি ওয়ার্কআউট কী নেওয়া যায়, সবচেয়ে উত্তম প্রি ওয়ার্কআউটটা কী হবে হইতে যেতেছে আমাদের জন্য। আমরা সাপ্লিমেন্ট করে চিল্লায় ফেলায়, ঠিক আছে, শেষ করে ফেলতো একাকার। সবাই সাপ্লিমেন্টের পিছিয়ে দৌড়াদৌড়ি। প্রি ওয়ার্কআউটে কোনো সাপ্লিমেন্টের দরকার নাই। সিন্স আমি এক্সারসাইজ করতেছি, আজও পর্যন্ত কখনো প্রি ওয়ার্কআউটে কোনো সাপ্লিমেন্ট আমি কনজিউম করি নাই আমার লাইফে, ঠিক আছে। বিলিভ হোক আর না হোক, আমি বলতেছি বিলিভ রাখেন। আর এখন আমি শর্টকাটে বলতে যেতেছি, যাদের জন্য যারা পুরো ভিডিও দেখার সময় নাই তাদেরকে বলতে যেতেছি যে প্রি ওয়ার্কআউট হিসেবে আপনারা কি নিতে পারেন আর সব থেকে পারফেক্ট কি। ফার্স্ট হইতেছে আপনার লেবু আর লবণ দিয়ে 1 গ্লাস শরবত, শুধু লেবু আর লবণ, আর কিচ্ছু না, সল্ট অ্যান্ড লেমন। আর 2 নাম্বার হইতে যেতেছে 1 কাপ অফ কফি। বাস এই 2টা জিনিস অ্যাজ এ প্রি ওয়ার্কআউট আপনারা কনজিউম করেন, এনাফ, দ্যাটস এনাফ। এর থেকে আর বেশি কোনো কিছু দরকার নেই, সাপ্লিমেন্টের কোনো কিছু দরকার নাই। এখন যারা সাইন্টিফিক্যালি এক্সপ্লেইন চান যে কেন আমরা এই 2টা জিনিস কনজিউম করব, যে সল্ট আর লেমন আর কফির কথা কেন বললেন, আমি যদি সাইন্টিফিক্যালি এক্সপ্লেইন করতে যাই, সেটা হইতেছে ফার্স্টে যে লেমন কেন নিব আমরা, লেবু কেন আমরা কনজিউম করব। লেবুতে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি। আর ভাইটামিন সি আমাদের বডির অনেক ফাংশনে, আমাদের বডির ফিজিওলজিক্যাল অনেকগুলো ফাংশন আছে। সো যেরকমভাবে কার্ডিওভাস্কুলার হেলথ ইনক্রিজ করে, মেটাবলিক রেট বাড়ায় দেয়, এরপরে আপনাদের ইমিউন ফাংশন বাড়ায় দেয়, এরপরে আপনার স্কিনের যেই স্কিন সেল রিপ্রোডাকশনে হেল্প করে, কোলাজেন প্রোডাকশনে। সো এরকম আরও অনেক ফাংশন আছে যেখানে আমাদের বডিকে হেল্প করে। বাট আমাদের জিমের ক্ষেত্রে প্রি ওয়ার্কআউটে ভাইটামিন সিটা কীভাবে হেল্প করে? 1 নাম্বার হইতেছে মেটাবলিক রেট বাড়ায় দেয়। মেটাবলিক রেট মিনস আমাদের সেলুলার লেভেলে যে মাইটোকন্ড্রিয়ার পাওয়ার, মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে আমাদের বডির এনার্জি প্রোডাকশন হয়। আমরা যে কোনো নিউট্রিশন কনজিউম করলে, খাবার খাইলে, ঠিক আছে, আলটিমেট যে আমাদের সেলুলার লেভেলে মাইটোকন্ড্রিয়ায় যা আমাদের এনার্জি প্রডিউস হয়, ঠিক আছে, এনার্জি প্রোডাকশন হয় যেই সেলুলার লেভেলের যেই মাইক্রো অর্গানে। সো ওই মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা ভাইটামিন সি বাড়ায় দেয়। কীভাবে বাড়ায় দেয়? ভাইটামিন সির মেইন কাজ হচ্ছে এনজাইম মেক করা। সেই এনজাইম দ্বারা মাইটোকন্ড্রিয়ার যেই রাসায়নিক বিক্রিয়া আছে সেগুলোকে আরও বেশি ইনক্রিজ করে, ধাবিত করে, যার ফলে আমাদের মেটাবলিক রেট বেড়ে যায়, ঠিক আছে, আমাদের বডিতে অনেক বেশি এনার্জি প্রোডাকশন হয়, যার ফলে আমরা অনেক বেশি এনার্জি পাই আমাদের বডি মানে সেলুলার লেভেলে ফাংশন করার জন্য। আলটিমেটলি আমরা যে কোনো ওয়ার্কলোড করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভাইটামিন সি এর যে প্রি ওয়ার্কআউট ক্যান নিব। এরপরে তো আরও অনেক ফাংশন আছে আমাদের বডিতে, যেমন ইমিউন ফাংশন, তারপরে কার্ডিওভাস্কুলার হেলথ হেল্প করে। এটাও আমাদের অ্যাজ এ এক্সারসাইজের আগে এই কার্ডিওভাস্কুলার হেলথের ক্ষেত্রেও আমাদের হেল্প করে। এরপরে আপনার এটা হচ্ছে সল্ট ক্যান দেব। সল্টের ভিতরে কী থাকে? সল্ট এলো উপাদানটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এর ভিতরে যেই সোডিয়ামটা থাকে সেটা হচ্ছে আমাদের সব থেকে পাওয়ারফুল ইলেকট্রোলাইট বলা হয় আমাদের বডির এক্সট্রা সেলুলার পাওয়ারফুল ইলেকট্রোলাইট। এক্সট্রা সেলুলারের লেভেলে যে ইলেকট্রোলাইটটা সব থেকে বেশি থাকে সেটাতে সোডিয়াম, ঠিক আছে। আমরা যখন অনেক বেশি এক্সারসাইজ করি তখন আমাদের বডিতে সুয়েট বের হয়, ঠিক আছে, ঘাম বের হয়। সেই ঘামটা দেখবেন অনেক সময় লবণাক্ত লাগে কেন? এই সোডিয়াম আমাদের বডিতে পানির সাথে সাথে বের হয়ে আসে। যখন আমাদের বডি থেকে সোডিয়াম অনেক বেশি ডিপ্লিট হয়ে যায় তখন আমাদের এনার্জি লেভেলও ডাউন হয়ে যায়। বিকজ এই সোডিয়াম আর ইন্ট্রাসেলুলারে পটাশিয়াম থাকে, ঠিক আছে। সো এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমেই আমাদের নিউরন, আমাদের মাসকুলার জাংশন, মাসেল, মানে বডি প্রত্যেকটা সেলে আমাদের ফাংশন করতে সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে বডির প্রত্যেকটা কার্যকলাপ সংগঠিত হয়, ঠিক আছে। যার কারণে আমাদের এই ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখতে হলে সোডিয়াম কনজিউম করা লাগবে, ঠিক আছে। এরপরে ফাইনালি আসি আমরা। সো কফি আমরা ক্যান নিব অ্যাজ এ প্রি ওয়ার্কআউট। আমরা নর্মালি সিম্পলি জানি যে কফি কনজিউম করলে আমাদের ঘুম আসে না, আমাদের বডি দুর্বল ফিল করে না। বাট সেলুলার লেভেলে কী গঠিত হয় আমি এর আগে একটু সিম্পলি এক্সপ্লেন করি যে বডি আমরা যখন ফাংশন করি, বডির সেলুলার লেভেলে 2টা রিসেপ্টর আছে, এটাকে বলে অ্যাডিনোসিন রিসেপ্টর, ঠিক আছে। অ্যাডিনোসিন রিসেপ্টর আছে 2টা রিসেপ্টর, একটা অ্যাডিনোসিন A1 রিসেপ্টর, অ্যাডিনোসিন A2 রিসেপ্টর। আমাদের সেলুলার লেভেলে
মাইটোকন্ড্রিয়া থেকে যদি এটিপি তৈরি হয়, মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস হয়, তখন এনার্জি প্রডিউস হয়ে যখন একটা সিগন্যালের মাধ্যমে যখন সেলুলার লেভেলে অ্যাডিনোসিন একটা মলিকিউল যখন A1 রিসেপ্টরে বাইন্ড করে, তখন বডি আরও বেশি এটিপি তৈরি করে, বডি অনেক বেশি ফাংশন করে, বডি অ্যাওয়াক থাকে। আর এই অ্যাডিনোসিন যখন অনেক বেশি বিল্ড আপ করে, ঠিক আছে, অনেক বেশি বিল্ড আপ হয়ে যায়, তখন অ্যাডিনোসিন গিয়া A2 রিসেপ্টরে বাইন্ড করে। A2 রিসেপ্টরে বাইন্ড করলে তখন আমাদের বডি মানে স্লিপিং মুডে চলে যায় আস্তে আস্তে, ঠিক আছে। আর এই কফির ভিতরে যে একটা উপাদান থাকে বিশেষতভাবে ক্যাফেইন, আর এই ক্যাফেইনের মলিকিউলটা অনেকটা অ্যাডিনোসিন মলিকিউলের মতো দেখা যায়, যার ফলে আমরা যখন কফি কনজিউম করি তখন এই ক্যাফিনটা আমাদের সেলুলার লেভেলে গিয়া সেই অ্যাডিনোসিন রিসেপ্টর A1 রিসেপ্টর হোক বা A2 রিসেপ্টর হোক, দুটোটাই গিয়াই বাইন্ড করে, বাট কোনো কাজ করতে পারে না। কেন? এটা তো আর অ্যাডিনোসিন না, এটা ক্যাফিন, ঠিক আছে। দেখতে স্ট্রাকচার একরকম, বাট এটার কোনো রিসেপ্টরের সাথে বাইন্ড করলে কোনো কাজ করে না, যার ফলে ওইখানে বাইন্ড করে কিছু সময় পর্যন্ত ওইখানে বসে থাকে, কিছু সময় পর্যন্ত ওইখানে অ্যাটাচ থাকে, যার ফলে অরিজিনাল যে অ্যাডিনোসিনগুলো থাকে সেলুলার সেলে, সেগুলো গিয়ে অ্যাডিনোসিন রিসেপ্টরে বাইন্ড করতে পারে না, যার ফলে বডি আমরা অ্যাওয়াক হয়ে যাই। সো এই হচ্ছে কারণ। আর এখন যদি সাপ্লিমেন্টের সাথে আমার এই লেবু, লবণ আর কফির কম্পেয়ার করতে যাই, সাপ্লিমেন্টে আপনারা ইনগ্রেডিয়েন্ট কি বলে আপনার যে লেভেলটা একটু পড়ে দেখবেন। সাপ্লিমেন্টের ভিতরে মোস্ট অফ দ্য ইনগ্রেডিয়েন্ট থাকে হইতেছে, মোস্ট অফ দ্য সাপ্লিমেন্টে মেইন ইনগ্রেডিয়েন্ট থাকে হচ্ছে ক্যাফেইন, ঠিক আছে। কফির যে উপাদান ক্যাফেইন, এটা দিয়েই তারা মেইন সাপ্লিমেন্ট বানায়। এর সাথে সাথে অনেকে কি করে আপনার যেটা BC ব্রাঞ্চিন অ্যামিনো অ্যাসিড, এগুলোকে মিক্স করে, তারপরে আরও কিছু অ্যামিনো অ্যাসিডকে মিক্স করে, যেমন সিট্রোলিন, যেগুলো কোনো দরকার নাই, ঠিক আছে। যে প্রি ওয়ার্কআউট আপনাদের শুধু লেবু, সল্ট আর কফি কনজিউম করে ইনশাল্লাহ কি পাওয়ার পান দেখেন, আপনার রেজাল্ট পাবেন, ঠিক আছে। সো আপনাদের কোনো ফ্যান্সি টাইপ কোনো সাপ্লিমেন্ট দরকার নেই, প্রি ওয়ার্কআউট হিসেবে বাস এই দুইটা জিনিস কনজিউম করেন, লেবুর শরবত উইদাউট সুগার আর কফি কনজিউম করেন, দ্যাটস এনাফ। আমি আমার সেই প্রথম থেকে বাস এইটাই কনজিউম করতেছি, নাথিং ফ্যান্সি দেন দ্যাট। ওকে গাইস, টেক কেয়ার, সি ইউ সুন।